কাজের সময় কাজী, কাজ ফুরোলে পাজি। হ্যাঁ, ভোটের পর আবারও পাল্টি খেলেন পাল্টুরাম, কিন্তু এবার দলবদল নয়। ভোটের আগে বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বাকি 10 লাখ মহিলা রোজগার যোজনার টাকা সরাসরি মহিলাদের ব্যাংকে পাঠিয়েছেন। ভোটের পর বাকি মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা ছিল, কিন্তু ভোট তো শেষ, তাই সব মহিলাকে টাকা দেওয়ার প্রতিশ্রুতির আর বিশেষ দাম নেই। বিহারের নওয়াদার শিরদালায় হাজার হাজার মহিলা অভিযোগ করছেন, নেমেছেন রাস্তাতেও। অভিযোগ, ফর্মের নামে টাকা নেওয়া হয়েছে, কিন্তু তাও মেলেনি প্রকল্পের সুবিধা। জীবিকা অফিসে বিক্ষোভও দেখতে গিয়েছিলেন তারা। গিয়ে কি দেখলেন? অভিযোগ শোনার কেউ তো নেই, উল্টে কর্মীরা পালিয়ে গিয়েছেন। ক্ষুব্ধ মহিলারা এখন হুঁশিয়ারি দিচ্ছেন, টাকা না পেলে অফিসে তালা ঝুলবে, অবরুদ্ধ হবে রাস্তাও। আবারও পাল্টি খেলেন পাল্টুরাম। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার শুক্রবার মহিলা রোজগার যোজনার অধীনে থাকা 10 লাখ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে পাঠিয়েছেন। কিন্তু নওয়াদার সিরদালায় পরিস্থিতি আলাদা। সেখানে হাজার হাজার মহিলা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছেন, কারণ তারা এখনো 10,000 টাকার সুবিধা পাননি। অভিযোগ, জীবিকা অফিসের কর্মীরা ফর্ম পূরণের নামে 50 থেকে 100 টাকা করে নিয়েছেন, কিন্তু ফর্মগুলি জমা পড়েনি, উধাও হয়ে গেছে। মহিলারা বলছেন তারা 2011 সাল থেকে জীবিকার সঙ্গে যুক্ত, তবু এই প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন। প্রায় 11টি গ্রুপের 11,000-এর বেশি মহিলাকে 3 মাস ধরে তারিখ পে তারিখ দেওয়া হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। ক্ষুব্ধ মহিলারা জীবিকা অফিসে গেলে দায়িত্বরত ব্লক প্রজেক্ট ম্যানেজার সহ সব কর্মী পালিয়ে যান। মহিলারা পালানোর সময় এরিয়া কোঅর্ডিনেটর রাজকুমারকে ধরে প্রশ্ন করেন কেন টাকা দেওয়া হয়নি। পরে মহিলারা ব্লক অফিসে গিয়ে জোনাল অফিসার ভোলা কুমারকে লিখিত অভিযোগ দেন। তাদের দাবি, 2014 সাল থেকে 53টি ভিলেজ অর্গানাইজেশন এবং 705টি গ্রুপের আইডি জীবিকা প্রকল্পে নথিভুক্ত, তবুও সুবিধা মিলছে না। মহিলারা হুঁশিয়ারি দিয়েছেন, টাকা না পেলে জীবিকা অফিসে তালা দিয়ে রাস্তা অবরোধ করবেন তারা। পাল্টুরাম নীতিশ কুমার আবারও পাল্টি খেলেন, তবে এবার দল বদলের পাল্টি নয়, প্রতিশ্রুতি দিয়ে ভোটের পর পাল্টি খেলেন নীতিশ কুমার। কলকাতা টিভি।